নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। আজ এমন দুটো বিষয় আপনাদেরকে দেখাবো যে বিষয়গুলো এই সভ্য সমাজে এখনো যে ঘটে, এটা আমাদের প্রত্যেকের জন্য লজ্জার। এটা আমাদের প্রত্যেকের জন্য সত্যি অর্থেই লজ্জার। লজ্জার এই জন্যে কারণ এই ঘটনাগুলো এখনো কি করে আমাদের চারপাশে ঘটতে পারে তার কোনো ব্যাকরণ বুদ্ধি আমরা খুঁজে পাবো না, কিন্তু ঘটে যায়। আমরা আজকে এমন দুটো জিনিস, এমন দুটো ঘটনা আপনাদেরকে দেখাবো যে ঘটনাগুলো যদি না ঘটতো তাহলেই হয়তো আমরা বলতে পারতাম কোথাও না কোথাও যে ঠিক হয়েছে, ঘটেনি। বা এই ঘটনাগুলো ঘটার পর কেউ এসে যদি প্রতিবাদের ভাষা নিয়ে দাঁড়িয়ে অন্তত এই বিষয়টিকে মোকাবেলা করতেন, তাহলেও বলা যেত যে না, রক্ষে হলো। সেটাও হয়নি। এক ভাড়াটিয়া, তিনি হয়তোবা ভাড়া দিতে পারেননি, বা কোথাও কোনো গন্ডগোল হয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন মালিক মশাই। বের করে দিয়ে সেখানেই ক্ষান্ত হননি, হেনস্থা চরমে একেবারে। অন্যদিকে আরেকটি ঘটনায় বাড়িতে মৃতদেহ পচা গলা অবস্থায় পড়েছিল দীর্ঘ অনেক দিন, কেউ খোঁজ খবর নেয়নি। ওই এলাকার কেউ গিয়ে সেই অর্থে এই বিষয়টিকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখেননি যে কি হলো, কেন হলো, কাকে বলা, পুলিশকে জানানো, প্রশাসনকে বলা, না। এই অবস্থায় আমরা আজকের এই আলোচনায় আরেকবার বলতে চাইছি, বিজ্ঞানের এই প্রযুক্তির সময়ে দাঁড়িয়ে যে আমরা কি মানবিক ভাবে, আমরা কি বোধের জায়গায় এই বিষয়গুলো থেকে দূরে সরে যাব ক্রমশ। দেখুন, ভাড়া দিতে পারি না দেখে তারা আমার মারধর করছে। তার ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর করছে। কে মারধর করছে? তাই মিসেস, তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? রতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারোরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোক ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না। থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন? অবনগর আউটপোস্টে। কি কইছে এখান থেকে? তাইনের কাছে গেছি, পরে তাইনের কাছে কইলাম, কইছি পরে তাইনে ক্লাবে ফোন করছে, ক্লাবে বিচারটা ক্লাবে করবে। আচ্ছা, মানে ক্লাবে বিচার করবো কি, আর বিচার হইছে না? হইছে, মানে 13,000 টাকা দিয়া 5 তারিখ মতো ঘর ছাড়তে হইব। মানে আপনার 13,000 টাকা দিতে লাগবে, আবার ঘরও ছাড়তে লাগবে। আর আমার যে মারছে এটা সাক্ষী নাই দেখা লেগা এটার বিচার হইছে না। আপনি কি করেন? কাজ করি মানুষের বাসায়, আর দোকান ক্লাবের সামনে চা বিক্রি করি। আচ্ছা, তো এই মালিকে যে এরকম করতো, তো এটা কতদিন ধরে এরকম আপনার সঙ্গে এরকম শ্লীলতাহানি করতো? যতদিন ভাড়া দিতে পারিনি, 1.5 বছর। 1.5 বছর ধরে আপনি এই মুখ বুঝে এটি হজম করছেন? আমি হজম করছি কি আমার দ্বারা তাইনে টাকা পায় লেগা, তাই আমি চুপ করে রয়ে গেছি। তাই মিসেসরে জানাইছি, তাই মিসেস এটা বিশ্বাস করছে না। তাই আমার ঘরে একদিন গেছিল, পরে আমার মেয়ে ফোট তুলছে, তাই পাঠাইছি। এটা নিয়ে থানা যেতে লেছি, তাই আমার রাস্তা পাইয়া দৌড়াই গিয়ে ধইরা চুলে ধইরা মারধর করছে। মানে আপনার ঘরে গিয়ে আপনার সঙ্গে অসভ্যতা আমি করছিল, পরে আপনার মেয়ে এটা ছবি তুলছিল, তো এটা নিয়ে আপনি থানায় যাওয়ার সময় আপনারে অ্যাটাক করছে? চুলে ধইরা মোবাইলটা কারাগারি করছে, মারধর করছে। এখন আপনি কি চাইতেছেন? তার বিচার চাই। তুই কই রইছ, কই খাও, কি করো, খালি বাড়িতে কমেছি মরি থাকি রে। একটা খবর পাই, এটা ঘরের মধ্যে কানে একাই থাকে, কানে বিয়ে শাদী করছে না। তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে। তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায়, গিয়ে খবর পায়। তো সঙ্গে সঙ্গে আমরা আসি তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি খাটের মধ্যে মৃত অবস্থা শুয়ে আছে। তখন কীভাবে কী অবস্থায় আনুমানিক সামনে বোঝা যায়, প্রায় আজকে থেকে 10-12 দিন
হয়ে যাবে এরকম, সম্ভবত মৃত্যু হয়েছে এরকম। বাবরে আজ কতদিন বাড়িতে গেছে কই থাকে না, প্রায় ইয়ে যাইব ইয়ে না যাই কই, কিচ্ছু না ঘুরি ঘুরি খাইব, ঘুরি খাইব আর ভাত খাইব। আমরা বাড়ি দিয়ে না আইয়ে আগে তো খাইতে ইতো না। এই বাড়িটা কি তাইনের নাকি এটা? না এখানে ভাইয়েরা আছে না, এরা ওই আগরতলা চাকরি করে। আর মনে হয় প্রায় 1 মাসের মতো হয়ে যাবো, 1 মাসের মতো হয়ে যাবো গা। এর মধ্যে দিয়ে একদিন আইছিল আইয়া তুই বলে ওই এই কোনানে বার্থডে খাইতে যাইবো, আগরতলা যাইবো, বার্থডে খাইতে যাইবো। এরপরে ইয়ান থেকে কবে আছে এটা কিন্তু জানি না। তো উদয়পুরে বলে এই আমার ভাইপতি আগরতলা থেকে ফোন করি ওই আমার কোনারে ফোন করছে যে কাকু বাড়ি চাইছে নি, কয় না আইসে না, তো আইলে তো আমরা ভাত খাইতে আইছে। তো আর তো খবর টবর নাই। আর পোলা একদিন ফোন করছে, রিং হয়, ধরে না, ফোন ধরে না। তো এর দূরে তো শেষ। আমরা তো শিউর সব সময় আইলে আমরা ভাই ভাত খাইতে যাইবো। আর ওই কোনানি বরস কলোনি উৎসব, কোনানি গীতা উৎসব, এদিকে যদি যায় তাহলে এদিকে খায়, আর যায় না। আইয়া বাড়িতে ঘুমা। এখন কি হয়েছে, কি দেখছেন আপনি? আমি তো ভিতরে ঢুকছি না বাবা। আমি তো আয়া গেটটা এটা বন্ধ, আমার পোলা আইছে সকালবেলায় বউ ডাক্তার দেখাইবো নাম্বার লইছে আইয়া। এবার গেটে তালা নাই, গেট ভীষণ দিয়ে বাড়িতে হইন না, শব্দ না পাইয়া এবার পোলা গীতা করছে ওই জলের ডাব্বা আনছে। এবার ওই জল পুরাইতে যাইবো, ওই সুব্রতের কাছে বলে গেছে এই যে সুব্রত এই ব্যাপার, কয় তুমি কমপ্লেন করো, তুমি দরজা এমনি খুলিব না, এই কমপ্লেন করো। তো ওই সুব্রতের কাছে গেছে, সুব্রতের কাছে এটা কতদিন হয়ে গেছে না। ভাড়া দিতে পারি না দেখে তারা আমার মারপিট করছে। তারা ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারপিট করছে। কে মারধর করছে? তাই মিসেস, তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? রতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার এই স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারোরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোক ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না। থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন? অবনগর আউটপোস্টে। কি কইছে এখান থেকে? তাইনের কাছে গেছি, পরে তাইনের কাছে কইছি, পরে তাইনে ক্লাবে ফোন করছে, ক্লাবে বিচারটা ক্লাবে করবে। আচ্ছা, মানে ক্লাবে বিচার করবো কি? আর বিচার হয়েছে না? হয়েছে, মানে 13,000 টাকা দিয়া 5 তারিখ মতো ঘর ছাড়তে হইব। মানে আপনার 13,000 টাকা দিতে লাগবে, আবার ঘরও ছাড়তে লাগবে। আর আমার যে মারছে এটা সাক্ষী না দীক্ষা এলাকা, এটার বিচার হয়েছে না। আপনি কি করেন? কাজ করি মানুষের বাসায়, আর দোকান ক্লাবের সামনে চা বিক্রি করি। আচ্ছা, তো এই মালিকে যে এরকম করতো, তো এটা কতদিন ধরে এরকম আপনার সঙ্গে এরকম শ্লীলতাহানি করতো? যতদিন ভাড়া দিতে পারিনি, 1.5 বছর। 1.5 বছর ধরে আপনি এই মুখ বুঝে এদিকে হজম করছেন? আমি হজম করছি কি আমার দ্বারা তাইনে টাকা পায় এলাকা, তাই আমি চুপ করে রয়ে গেছি। তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে এটা বিশ্বাস করছে না। তাই আমার ঘরে একদিন গেছিলো, পরে আমার মেয়ে ফোট তুলছে, তাই পাঠাইছি। এটা নিয়ে থানা যেতে লইছি, তাই আমার রাস্তা পাইয়া দৌড়াই গিয়ে ধইরা চুলে ধইরা মারধর করছে। মানে আপনার ঘরে গিয়ে আপনার সঙ্গে অসভ্যতা আমি করছিল, পরে আপনার মেয়ে এটা ছবি তুলছিল, তো এটা নিয়ে আপনি থানার যাওয়ার সময় আপনারে অ্যাটাক করছে? চুলে ধইরা মোবাইলটা কারাগারি করছে, মারধর করছে। এখন আপনি কি চাইতেছেন? তার বিচার চাই। তুই কই রইছ, কই খাওয়ার কি করো, খালি বাড়িতে কমে মরি থাকবি রে। একটা খবর পাই, এটা ঘরের মধ্যে কানে একাই থাকে, কানে বিয়ে শাদিও করছে না। তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে। তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায়, গিয়ে খবর পায়। তো সঙ্গে সঙ্গে আমরা আসি, তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি খাটের মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে। তখন কীভাবে কী অবস্থায় আনুমানিক সামনে বোঝা যায়, প্রায় আজকে থেকে 10-12 দিন হয়ে যাবে এরকম, সম্ভবত মৃত্যু হয়েছে এরকম। বাবরে আজ কতদিন বাড়িতে গেছে কই
থাকে না, প্রায় ইয়ে যাইব হিয়ে যাই কই কিচ্ছু না এই ঘুরি ঘুরি খাইবো আর ভাত খাইবো। আমরা বাড়ি দিয়ে না আইয়ে আগে তো খাইতে ইতো না। এই বাড়িটা কি তাইনের নাকি এটা? না না এখানে ভাইয়েরা আছে না, এরা ওই আগরতলা চাকরি করে। আর মনে হয় প্রায় 1 মাসের মতো ওই যাইব গা। এত মধ্যে দিয়ে একদিন আইছিল আইয়া তুই বলে ওই কোনানে বার্থডে খাইতে যাইবো, আগরতলা যাইবো, বার্থডে খাইতে যাইবো। এরপরে ইয়ান থেকে কবে আসে গেছে তো জানি না। তো উদয়পুরে বলে এই আমার ভাইপতি আগরতলা থেকে ফোন করি ওই আমার কোনারে ফোন করছে যে কাকু বাড়ি চাইছে নি, কয় না আইসে না, তো আইলে তো আমরা বাড়ি ভাত খাইতে আইতে। তো আর তো খবর টবর নাই। আমার পোলা একদিন ফোন করছে, রিং হয়, ধরে না, ফোন ধরে না। তো এর দূরে তো শেষ। আমরা তো শিবরা সব সময় আইলে আমরা বাড়ি ভাত খাইতে যাইব। আর ওই কোনানি পরশ কলোনি উৎসব, কোনানি কিতা উৎসব, এদিকে যদি যায় তাহলে এদিকে খায়, আর যায় না, বাড়িতে ঘুমা। এখন কি হয়েছে, কি দেখছেন আপনি? আমি তো ভিতরে ঢুকছি না বাবা। আমি তো আয়া গেটটা এটা বন্ধ। আমার পোলা আইছে সকালবেলায় বউ ডাক্তার দেখাইবো, নাম্বার লইছে আইয়া। এবার গেটে টালা নাই, গেট ভীষণ দিয়ে বাড়িতে হই না, শব্দ না পাইয়া এবার পোলা গীতা করছে ওই জলের ডাব্বা আনছে। এবার ওই জল পুরাইতে চাইবো, ওই সুব্রতের কাছে বলে গেছে। এই যে সুব্রত এই ব্যাপার, তুমি কমপ্লেন করো, তুমি দরজা আমি খুলিব না, এই কমপ্লেন করো। তো সুব্রতের কাছে গেছে, সুব্রতের কাছে এটা কতদিন হয়ে গেছে না। ভাড়া দিতে পারি না দেখো, তারা আমার মারধর করছে। তারা ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর করছে। কে মারধর করছে? তাই মিসেস, তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? রতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার এই স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারোরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোক ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না। থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন? অবনগর আউটপোস্টে। কি কইছে এখান থেকে? তাইনের কাছে গেছি, পরে তাইনের কাছে কইছি, পরে তাইনে ক্লাবে ফোন করছে, ক্লাবের বিচারটা ক্লাবে করবে। আচ্ছা, মানে ক্লাবে বিচার করবো কি? আর বিচার হয়েছে না? হয়েছে, মানে 13,000 টাকা দিয়া 5 তারিখ মধ্যে ঘর ছাড়তে হইব। মানে আপনার 13,000 টাকা দিতে লাগবে, আবার ঘরও ছাড়তে লাগবে। আর আমার যে মারছে এটা সাক্ষী না দীক্ষা লেগা, এটার বিচার হয়েছে না। আপনি কি করেন? কাজ করি মানুষের বাসায়, আর দোকান ক্লাবের সামনে চা বিক্রি করি। আচ্ছা, তো এই মালিকে যে এরকম করতো, তো এটা কতদিন ধরে এরকম আপনার সঙ্গে এরকম শ্লীলতাহানি করতো? যতদিন ভাড়া দিতে পারিনি, 1.5 বছর। 1.5 বছর ধরে আপনি এই মুখ বুঝে এটি হজম করছেন? আমি হজম করছি কি, আমার দ্বারা তাইনে টাকা পায় লেগা, তাই আমি চুপ করে রয়ে গেছি। তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে এটা বিশ্বাস করছে না। তাই আমার ঘরে একদিন গেছিল, পরে আমার মেয়ে ফোট তুলছে, তাই পাঠাইছি। এটা নিয়ে থানা যেতে লেছি, তাই আমার রাস্তা পাইয়া দৌড়াই গিয়ে ধইরা চুলে ধইরা মারধর করছে। মানে আপনার ঘরে গিয়ে আপনার সঙ্গে অসভ্যতা আমি করছিল, পরে আপনার মেয়ে এটা ছবি তুলছিল, তো এটা নিয়ে আপনি থানায় যাওয়ার সময় আপনারে অ্যাটাক করছে? চুলে ধইরা মোবাইলটা কারাগারি করছে, মারধর করছে। এখন আপনি কি চাইতেছেন? তার বিচার চাই। তুই কই রইছ, কই খাও, কি করো, খালি বাড়িতে কমেছি মরি থাকি রে। একটা খবর পাই, শুধুই কি বৈজ্ঞানিকভাবে এগিয়ে যাব? আমরা কি জিডিপিতে এগিয়ে যাব? আমরা কি শিক্ষা এগিয়ে যাব শুধু, যেখানে ডিগ্রির অনেক ধরনের নামকরণ করা হবে? আর এই মানবিক দিকগুলোতে আমরা কি পিছিয়ে পড়ব? প্রযুক্তি যত এগোচ্ছে, আমরা কি আসলে এই বোধের জায়গাগুলোতে ক্ষয়িষ্ণু হচ্ছি? আমরা কি একে অপরকে চিনতে ভুল করছি কোথাও? আমাদের চারপাশের মানুষজনকে আমরা কি হেয় করছি নিয়মিত? এই যে একজন মানুষ মৃত অবস্থায় দীর্ঘ কয়েকদিন পড়ে আছেন, তার খোঁজ খবর কেন আমরা কেউ রাখলাম না? এখানে আমরা মানে
যে এলাকায় যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গার কথা। এই যে বিষয়গুলো দিনের পর দিন মনে রাখতে হবে, এই দুটো ঘটনাও কিন্তু প্রতীকী। এই দুটো ঘটনা কিন্তু আসলে প্রতিদিন আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে, আমাদের চারপাশে ঘটেই চলেছে, এক এক জায়গায় এক এক ভাবে, এক এক রকমে। কোথাও ধর্মের নামে, কোথাও বর্ণের নামে, কোথাও রাজনীতির নামে, কোথাও ধনী গরিবের নামে, কোথাও আত্মীয় স্বজনদের নামে, কোথাও ছাত্র শিক্ষকের নামে, কোথাও নাগরিকদের নামে, কিন্তু হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি, আপনি, আমরা যদি সজাগ, সচেতন, একেবারে বলিষ্ঠভাবে এই বিষয়গুলোতে প্রতিবাদ না করি, তাহলে ক্ষতি হবে কিন্তু আমাদেরই। এটা মনে রাখতে হবে, ক্ষতি কিন্তু একমাত্র আমাদেরই হবে। দেখুন, ভাড়া দিতে পারি না দেখে তারা আমার মারধর করছে। তার ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর করছে। কে মারধর করছে? তাই মিসেস, তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? রতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার এই স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারোরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোক ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না। থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন? অবনগর আউটপোস্টে। কি কইছে এখান থেকে? তাইনের কাছে গেছি, পরে তাইনের কাছে কইলাম, কইছি পরে তাইনে ক্লাবে ফোন করছে, ক্লাবে বিচারটা ক্লাবে করবে। আচ্ছা, মানে ক্লাবে বিচার করবো কি? আর বিচার হইছে না? হইছে, মানে 13,000 টাকা দিয়া 5 তারিখ মধ্যে ঘর ছাড়তে হইব। মানে আপনার 13,000 টাকা দিতে লাগবে, আবার ঘরও ছাড়তে লাগবে। আর আমার যে মারছে এটা সাক্ষী নাই দেখা এলাকা, এটার বিচার হইছে না। আপনি কি করেন? কাজ করি মানুষের বাসায়, আর দোকান ক্লাবের সামনে চা বিক্রি করি। আচ্ছা, তো এই মালিকে যে এরকম করতো, তো এটা কতদিন ধরে এরকম আপনার সঙ্গে এরকম শ্লীলতাহানি করতো? যতদিন ভাড়া দিতে পারিনি, 1.5 বছর। 1.5 বছর ধরে আপনি এই মুখ বুঝে এটি হজম করছেন? আমি হজম করছি কি, আমার দ্বারা তাইনে টাকা পায় এলাকা, তাই আমি চুপ করে রয়ে গেছি। তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে এটা বিশ্বাস করছে না, তাই আমার ঘরে একদিন গেছিল, পরে আমার মেয়ে ফোট তুলছে, তাই পাঠাইছি। এটা নিয়ে থানা যেতে লেছি, তাই আমার রাস্তা পাইয়া দৌড়াই গিয়ে ধইরা, চুলে ধইরা মারধর করছে। মানে আপনার ঘরে গিয়ে আপনার সঙ্গে অসভ্যতা আমি করছিল, পরে আপনার মেয়ে এটা ছবি তুলছিল, তো এটা নিয়ে আপনি থানার যাওয়ার সময় আপনারে অ্যাটাক করছে? চুলে ধইরা মোবাইলটা কারাগারি করছে, মারধর করছে। এখন আপনি কি চাইতেছেন? তার বিচার চাই। তুই কই রইছ, কই খাও, কি করো? খালি বাড়িতে কমে দি মরি থাকবি রে। একটা খবর পাই, এটা ঘরের মধ্যে কানে একাই থাকে, কানে বিয়ে শাদিও করছে না। তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে। তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায়, গিয়ে খবর পায়। তো সঙ্গে সঙ্গে আমরা আসি তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি খাটের মধ্যে মৃত অবস্থা শুয়ে আছে। তখন কীভাবে কী অবস্থায় আনুমানিক সামনে বোঝা যায়, প্রায় আজকে থেকে 10-12 দিন হয়ে যাবে এরকম, সম্ভবত মৃত্যু হয়েছে এরকম। বাবুরে আজ কতদিন বাড়িতে গেছে কই, থাকে না, প্রায় ইয়ে যাইব, ইয়ে যাই কই, কিচ্ছু না, ঘুরি ঘুরি খাইবো, আর ভাত খাইবো। আমরা বাড়ি দিয়ে না আইয়ে, আগে তো খাইতে ইচ্ছো না। এই বাড়িটা কি তাইনের নাকি এটা? না এখানে ভাইয়েরা আছে না, এরা ওই আগরতলা চাকরি করে। আর মনে হয় প্রায় 1 মাসের মতো হয়ে যাইব, 1 মাসের মতো হয়ে যাইব গা। এত মধ্যে দিয়ে একদিন আইছিল, আইয়া তুই বলে ওই কোনানে বার্থডে খাইতে যাইব, আগরতলা যাইব, বার্থডে খাইতে যাইব। এরপরে ইয়ান থেকে কবে আইসে গেছে তো জানি না। তো উদয়পুর থেকে, উদয়পুরে বলে এই আমার ভাইপতি আগরতলা থেকে ফোন করছে, ফোন করি ওই আমার কোলারে ফোন করছে যে কাকু বাড়ি চাইছে নি, কয় না আইসে না, তো আইলে তো আমরা বাড়ি ভাত খাইতে হয়তো। তো আর তো খবর টবর নাই। আমার পোলা একদিন ফোন করছে, রিং হয়, ধরে না, ফোন ধরে না। তো এর দিকে তো শেষ,
আমরা তো শিবরা সব সময় আইলে আমরা বাড়ি বাচ্চাকে যাইব আর ওই কোরআন পরশ কল্যাণী উৎসব কোরআনী গীতা উৎসব এদিকে যদি যায় তাহলে এদিকে আর যায় না আইয়া বাড়িতে ঘুমা। এখন কি হয়েছে, কি দেখছেন আপনি? আমি তো ভিতরে ঢুকছি না বাবা, হুম। আমি তো আইয়া গেটটা এটা বন্ধ, আমার পোলা আইছে সকালবেলায় বউ ডাক্তার দেখাইবো নাম্বার লইছে আইয়া এবার গেটে টালা নাই, গেট ভীষণ কি বাড়িতে হই না শব্দ না পাইয়া এবার পোলা গীতা করছে ওই জলের ডাব বাইনছে, এবার ওই জল পুরাইতে চাইবো ওই সুব্রত কাছে বলে গেছে এই যে সুব্রত এই ব্যাপার তুমি কমপ্লেন করো, তুমি দরজা এমনি খুলিবে না, এই কমপ্লেন করো। তো ওই সুব্রতার কাছে গেছে, সুব্রতার কাছে এরা কতদিন হয়ে গেছে না ভাড়া দিতে পারি না দেখে তারা আমার মারধর করছে। তার ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর। আমাদের আজকের এই আলোচনা আমাদের নবপ্রজন্মকে কি শিক্ষা দেবে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কি পাঠ দেবে, আমরা তাদের কাছে কি বলবো? যদি আপনার বাড়িতে আমার বাড়িতে ছোট ছেলেটি বা মেয়েটি প্রশ্ন করে বাবা বা মা এইভাবে তাদেরকে মারা হচ্ছে কেন, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো কেন, কি উত্তর হবে আমাদের? যদি আপনার কলেজ পড়ুয়া কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটি বা ছেলেটি প্রশ্ন করে বাবা বা মা এই যে মানুষটি তিনি এতদিন মৃত অবস্থায় একটি বাড়িতে থাকলেন, আমরা কেউ কি টের পেলাম না, ওইখানে যারা ছিলেন তারা কেউ টের পেলেন না, কি উত্তর হবে আমাদের? আজকের এই অনুষ্ঠান আমাদের বোধকে একবার অন্তত এই প্রশ্নগুলো করুক। আজকের এই আয়োজন আপনাদের ছেলে মেয়েদের কাছে এই বার্তা যদি পৌঁছে দেয় যে এটা আসলে প্রযুক্তির উন্নয়নের লক্ষণ নয়, তবেই আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো। দেখুন, ভাড়া দিতে পারি না দেখে তারা আমার মারধর করছে। তার ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর করছে। কে মারধর করছে? তাই মিসেস তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? রতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার এই স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারুরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোক ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না, থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন? অবনগর আউটপোস্টে। কি কইছে এখান থেকে? তাইনের কাছে গেছি, পরে তাইনের কাছে কইলাম, কইছি পরে তাইনে ক্লাবে ফোন করছে, ক্লাবের বিচারটা ক্লাবে করবে। আচ্ছা, মানে ক্লাবে বিচার করবো কি, আর বিচার হয়েছে না? হয়েছে, মানে 13,000 টাকা দিয়া 5 তারিখ মতো ঘর ছাড়তে হইব। মানে আপনার 13,000 টাকা দিতে লাগবে, আবার ঘরও ছাড়তে লাগবে। আর আমার যে মারছে এটা সাক্ষী নাই দেখা এলাকা এটার বিচার হয়েছে না। আপনি কি করেন? কাজ করি মানুষের বাসায়, আর দোকান ক্লাবের সামনে চা বিক্রি করি। আচ্ছা, তো এই মালিকে যে এরকম করতো, তো এটা কতদিন ধরে এরকম আপনার সঙ্গে এরকম শ্লীলতাহানি করতো? যতদিন ভাড়া দিতে পারিনি 1.5 বছর। 1.5 বছর ধরে আপনি এই মুখ বুঝে এটি হজম করছেন? আমি হজম করছি কি আমার দ্বারা তাই টাকা পায় এলাকা, তাই আমি চুপ করে রয়ে গেছি। তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে এটা বিশ্বাস করছে না, তাই আমার ঘরে একদিন গেছিল, পরে আমার মেয়ে ফোট তুলছে, তাই পাঠাইছি, এটা নিয়ে থানা যেতে লেছি, তাই আমার রাস্তা পাইয়া দৌড়াই গিয়ে ধইরা চুলে ধইরা মারধর করছে। মানে আপনার ঘরে গিয়ে আপনার সঙ্গে অসভ্যতা আমি করছিল, পরে আপনার মেয়ে এটা ছবি তুলছিল, তো এটা নিয়ে আপনি থানার যাওয়ার সময় আপনারে অ্যাটাক করছে? চুলে ধইরা মোবাইলটা কারাগারি করছে, মারধর করছে। এখন আপনি কি চাইতেছেন? তার বিচার চাই। তুই কই রইছ, কই খাও, কি করো, খালি বাড়িতে কমে দি মরি থাকি রে। একটা খবর পাই, এটা ঘরের মধ্যে কানে একাই থাকে, কানে বিয়ে শাদী করছে না, তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে। তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায়, গিয়ে খবর পায়, তো সঙ্গে সঙ্গে আমরা আসি তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি খাটের মধ্যে মৃত অবস্থা শুয়ে আছে। তখন কীভাবে কী অবস্থায় আনুমানিক এমনি বোঝা যায়, প্রায় আজকে থেকে 10-12 দিন
হয়ে যাবে এরকম সম্ভবত মৃত্যু হয়েছে এরকম। বাবরে আজ কতদিন বাড়িতে গেছে কই থাকে না, প্রায় ইয়ে থাকবে ইয়ে না যাই কই কিচ্ছু না এই গুড়ি গুড়ি খাইবো আর ভাত খাইবো। আমরা বাড়িতে ইয়ে না আইয়ে আগে তো খাইতে ইচ্ছো না। এই বাড়িটা কি তাইনের নাকি এটা? না না এখানে ভাইয়েরা আছে না, এরা ওই আগরতলা চাকরি করে। আর মনে হয় প্রায় 1 মাসের মতো হয়ে যাবো, 1 মাসের মতো হয়ে যাবো গা। এত মধ্যে দিয়ে একদিন আইছিল আইয়া তুই বলে ওই এই কোনানে বার্থডে খাইতে যাইবো, আগরতলা যাইবো, বার্থডে খাইতে যাইবো। এরপরে ইয়ান থেকে কবে আইসে গেছে তো জানি না। তো উদয়পুরে বলে এই আমার ভাইপতি আগরতলা থেকে ফোন করি ওই আমার কোনারে ফোন করছে যে কাকু বাড়ি চাইছে নি, কয় না আইসে না, তো আইলে তো আমরা বাড়ি ভাত খাইতে আইতো। তো আর তো খবর টবর নাই। আমার পোলা একদিন ফোন করছে, রিং হয়, ধরে না, ফোন ধরে না। তো এর দিকে তো শেষ। আমরা তো শিবরা সব সময় আইলে আমরা বাড়ি ভাত খাইতে যাইবো। আর ওই কোরআন পরস্কলনী উৎসব, কোরআনে গীতা উৎসব এদিকে যদি যায় তাহলে এদিকে খায়, আর যায় না, আইয়া বাড়িতে ঘুমা। এখন কি হয়েছে, কি দেখছেন আপনি? আমি তো ভিতরে ঢুকছি না বাবা, আমি তো আইয়া গেটটা এটা বন্ধ। আমার পোলা আইছে সকালবেলায় বউয়ের ডাক্তার দেখাইবো, নাম্বার লইছে আইয়া। এবার গেটে তালা নাই, গেট ভীষণ দিয়ে বাড়িতে হইন না, শব্দ না পাইয়া এবার পোলা গীতা করছে ওই জলের ডাব্বা আনছে। এবার ওই জল পুরাইতে চাইবো, ওই সুব্রত কাছে বলে গেছে এই যে সুব্রত এই ব্যাপার, তুমি কমপ্লেন করো, তুমি দরজা ফরজা এমনি খুলিব না, এই কমপ্লেন করো। তো ওই সুব্রতের কাছে গেছে, সুব্রতের কাছে এরা কতদিন হয়ে গেছে না। ভাড়া দিতে পারি না দেখে তারা আমার মারধর করছে। তার ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর করছে। কে মারধর করছে? তাই মিসেস, তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? রতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার এই স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারোরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোক ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না। থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন? অবনগর আউটপোস্টে। আয়োজনে আমরা বিশ্বাস করতে চাই এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম একসঙ্গে হাতে হাত রেখে মানবিক বোধের কথা বলবে। আমরা প্রতি রাতে আপনাদের বলি যে আগামীকালকে সকালটা আরেকটু ভালো, আরেকটু সুন্দর, আরেকটু সতেজ হবে। আমরা বলতে চাই, প্রতি রাতে বলতে চাই যে আমাদের ছেলে মেয়েরা ঘরে ঘরে তারা মূল্যবোধ নিয়ে বড় হবে, তারা মানবিক হবে, তারা শোষণ, যন্ত্রণা, নিপীড়ন, মানুষকে অকথ্য ভাষায় গালাগালি, মারধর করা, ধর্ম বর্ণ নিয়ে টানাপোড়েন ইত্যাদি শিখবে না। কিন্তু আমরা যা যা চাই তার হয় কোথায়? আমরা যা চাই তার অনেক কিছুই হয়, আবার প্রতিদিন আমরা এমন এমন সব ঘটনা দেখি যেগুলো আমাদের মনকে ভারাক্রান্ত করে। আমাদের মনে হয় এটা যদি না হতো তাহলেই ভালো হতো। প্রতি রাতের এই আয়োজন থেকে আপনারা যারা সঙ্গে থাকেন, বিষয়গুলো নিয়ে ভাবেন, কথা বলেন, মতামত জানান, কিংবা নিজের মতো করে পরিবারে আলোচনা করেন, আমরা আপনাদের প্রত্যেককে বারবার বলতে চাই এবং বারংবার বলতে চাই, আপনাদের ছেলে মেয়েদের মানুষ হতে বলুন, তাদেরকে বলুন প্রকৃতির কাছ থেকে পাঠ নিতে, তাদেরকে বলুন আমরা সবাই মিলেমিশে যাতে ভালো থাকতে পারি। আমি আপনি শুধু ওইভাবে নয়, আমরা হয়ে যাতে চারপাশকে আরো সুন্দর করতে পারি। দেখুন, ভাড়া দিতে পারি না দেখে তারা আমার মারধর করছে। তার ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর করছে। কে মারধর করছে? তাই মিসেস, তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? রতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার এই স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারোরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোক ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না। থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন?
অবনগর আউটপোস্টে কি কইছে এখান থেকে? তাইনের কাছে গেছি, পরে তাইনের কাছে কইলাম, কইছি পরে তাইনে ক্লাবে ফোন করছে, ক্লাবের বিচারটা ক্লাবে করবে। আচ্ছা, মানে ক্লাবে বিচার করবো কি আর বিচার হয়েছে না? হয়েছে, মানে 13,000 টাকা দিয়া 5 তারিখ মতো ঘর ছাড়তে হইব। মানে আপনার 13,000 টাকা দিতে লাগবে, আবার ঘরও ছাড়তে লাগবে। আর আমার যে মারছে এটা সাক্ষী না দীক্ষা এলাকা, এটার বিচার হয়েছে না। আপনি কি করেন? কাজ করি মানুষের বাসায়, আর দোকান ক্লাবের সামনে চা বিক্রি করি। আচ্ছা, তো এই মালিকে যে এরকম করতো, তো এটা কতদিন ধরে এরকম আপনার সঙ্গে এরকম শ্লীলতাহানি করতো? যতদিন ভাড়া দিতে পারিনি, 1.5 বছর। 1.5 বছর ধরে আপনি এই মুখ বুঝে এটি হজম করছেন? আমি হজম করছি কি আমার দ্বারা তাইনে টাকা পায় এলাকা, তাই আমি চুপ করে রয়ে গেছি। তাই মিসেসরে জানাইছি, তাই মিসেস এটা বিশ্বাস করছে না, তাই আমার ঘরে একদিন গেছিল পরে আমার মেয়ে ফোট তুলছে, তাই পাঠাইছি। এটা নিয়ে থানা যেতে লইছি, এলাকা তাই আমার রাস্তা পাইয়া দৌড়াইকা ধইরা চুলে ধইরা মারধর করছে। মানে আপনার ঘরে গিয়ে আপনার সঙ্গে অসভ্যতা আমি করছিল, পরে আপনার মেয়ে এটা ছবি তুলছিল, তো এটা নিয়ে আপনি থানায় যাওয়ার সময় আপনারে অ্যাটাক করছে? চুলে ধইরা মোবাইলটা কারাগারি করছে, মারধর করছে। এখন আপনি কি চাইতেছেন? তার বিচার চাই। তুই কই রইছ, কই খাও, কি করো, খালি বাড়িতে কমেছি মরি থাকি রে। একটা খবর পাই, এটা ঘরের মধ্যে কানে একাই থাকে, কানে বিয়ে শাদিও করছে না। তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে। তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায়, গিয়ে খবর পায়। তো সঙ্গে সঙ্গে আমরা আসি তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি খাটের মধ্যে মৃত অবস্থা শুয়ে আছে। তখন কীভাবে কী অবস্থায় আনুমানিক সামনে বোঝা যায়, প্রায় আজকে থেকে 10-12 দিন হয়ে যাবে এরকম, সম্ভবত মৃত্যু হয়েছে এরকম। বাবুরে আজ কতদিন বাড়িতে গেছে কই, থাকে না, প্রায় ইয়ে যাইব, ইয়ে না যাই কই, কিচ্ছু না, গুড়ি খাইব, গুড়ি খাইব আর ভাত খাইব। আমরা বাড়ি দিয়ে না আইয়ে আগে তো খাইতে ইচ্ছো না। এই বাড়িটা কি তাইনের নাকি এটা? না এখানে ভাইয়েরা আছে না, এরা ওই আগরতলা চাকরি করে। আর মনে হয় প্রায় 1 মাসের মতো হয়ে যাবো, 1 মাসের মতো হয়ে যাবো গা। এর মধ্যে দিয়ে একদিন আইছিল, আইয়া তুই বলে ওই কোনানে বাড় দেখাইতে যাইবো, আগরতলা যাইবো, বাড় দেখাইতে যাইবো। এরপরে ইয়ান থেকে কবে আসে গেছে তো জানি না। তো উদয়পুরে বলে আমার ভাইপতি আগরতলা থেকে ফোন করি ওই আমার কোনারে ফোন করছে যে কাকু বাড়ি চাইছে নি, কয় না আইসে না, তো আইলে তো আমরা ভাই ভাত খাইতে হয়তো। তো আর তো খবর টবর নাই। আমার পোলা একদিন ফোন করছে, রিং হয়, ধরে না, ফোন ধরে না। তো এর দূরে তো শেষ। আমরা তো শিউর সব সময় আইলে আমরা ভাই ভাত খাইতে যাইবো। আর ওই কোনানি পরশ কলোনি উৎসব, কোনানি গীতা উৎসব, এদিকে যদি যায় তাহলে এদিকে খায়, আর যায় না, আইয়া বাড়িতে ঘুমা। এখন কি হয়েছে, কি দেখছেন আপনি? আমি তো ভিতরে ঢুকছি না বাবা, আমি তো আইয়া গেটটা এটা বন্ধ। আমার পোলা আইছে সকালবেলায় বউয়ে ডাক্তার দেখাইবো নাম্বার লইছে, আইয়া এবার গেটে টালা নাই, গেট ভীষণ দিয়ে বাড়িতে হই না, শব্দ না পাইয়া এবার পোলা গীতা করছে ওই জলের ডাব্বা আনছে, এবার ওই জল পুরাইতে চাইবো, ওই সুব্রতের কাছে বলে গেছে। এই যে সুব্রত এই ব্যাপার, তুমি কমপ্লেন করো, তুমি দরজা এমনি খুলিব না, এই কমপ্লেন করো। তো ওই সুব্রতের কাছে গেছে, সুব্রতের কাছে এটা কতদিন হয়ে গেছে গা। ভাড়া দিতে পারি না দেখো, তারা আমার মারধর করছে। তারা ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর করছে। কে মারধর করছে? তাই মিসেস, তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? যতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার এই স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারোরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোক ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না, থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন? অবনগর আউটপোস্টে। কি কইছে এখান থেকে? তাইনের কাছে গেছি, পরে তাইনের কাছে কইলাম, কইছি পরে তাইনে ক্লাবে ফোন করছে, ক্লাবের বিচারটা ক্লাবে করবে।
আচ্ছা, মানে ক্লাবে বিচার করবো কি আর বিচার হয়েছে না? হয়েছে, মানে 13,000 টাকা দিয়া 5 তারিখ মতো ঘর ছাড়তে হইব। মানে আপনার 13,000 টাকা দিতে লাগবে, আবার ঘরও ছাড়তে লাগবে। আর আমার যে মারছে এটা সাক্ষী না দীক্ষা এলাকা এটার বিচার হয়েছে না। আপনি কি করেন? কাজ করি মানুষের বাসায়, আর দোকান ক্লাবের সামনে চা বিক্রি করি। আচ্ছা, তো এই মালিকে যে এরকম করতো, তো এটা কতদিন ধরে এরকম আপনার সঙ্গে এরকম শ্লীলতাহানি করতো? যতদিন ভাড়া দিতে পারিনি 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে আপনি এই মুখ বুঝে দিয়ে হজম করছেন? আমি হজম করছি কি আমার দ্বারা তাই টাকা পায় এলাকাটা আমি চুপ করে রয়ে গেছি। তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে এটা বিশ্বাস করছে না, তাই আমার ঘরে একদিন গেছিলো পরে আমার নিয়ে ফোট তুলছে, তাই পাঠাইছি। এটা নিয়ে থানা যেতে লেছি, তাই আমার রাস্তা পাইয়া দৌড়াই গিয়ে ধইরা চুলে ধইরা মারধর করছে। মানে আপনার ঘরে গিয়ে আপনার সঙ্গে অসভ্যতামি করছিল, পরে আপনার মেয়ে এটা ছবি তুলছিল, তো এটা নিয়ে আপনি থানার যাওয়ার সময় আপনারে অ্যাটাক করছে? চুলে ধইরা মোবাইলটা কারাগারি করছে, মারধর করছে। এখন আপনি কি চাইতেছেন? তার বিচার চাই। তুই কই রইছ, কই খাও, কি করো, খালি বাড়িতে কমে দি মরি থাকি রে। একটা খবর পাই, এটা ঘরের মধ্যে কানে একাই থাকে, কানে বিয়ে শাদিও করছে না। তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় কানে নাকি ভিতরে। তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায়, গিয়ে খবর পায়। তো সঙ্গে সঙ্গে আমরা আসি তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি খাটের মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে। তখন কীভাবে কী অবস্থায় আনুমানিক এমনি বোঝা যায়, প্রায় আজকে থেকে 10-12 দিন হয়ে যাবে এরকম, সম্ভবত মৃত্যু হয়েছে এরকম। বাবুরে আজ কতদিন বাড়িতে গেছে কই, থাকে না, প্রায় ইয়ে যাইব ইয়ে যাই কই, কিচ্ছু না ঘুরি ঘুরি খাইবো আর ভাত খাইবো। আমরা বাড়ি দিয়ে না আইবে, আগে তো খাইতে ইতো না। এই বাড়িটা কি তাইনের নাকি এটা? না এখানে ভাইয়েরা আছে না, এরা ওই আগরতলা চাকরি করে। আর মনে হয় এই আলোচনা থেকে আমরা যদি আমাদের চারপাশকে, আমাদের পাড়া, গ্রাম, পাহাড়, যে যেখানে থাকি, রাজ্যের 8টি জেলা, এতগুলো মহকুমা, আমাদের এক একটি ঘর, পরিবার, আত্মীয় স্বজন, আমরা সবাই মিলেমিশে যদি এগুলো নিয়ে কথা না বলি, প্রশাসনকে যদি ইনভলভ না করি, আমরা যদি নিজের মতো করে এই বিষয়গুলো নিয়ে এড়িয়ে চলি, তাহলে কিন্তু সমাজ শুধরবে না কোনোদিন। আর এই সমাজকে শুধরানোর দায় আমাদের প্রত্যেককেই নিতে হবে। আমরা যদি বলি আমি কি করব, আমরা যদি বলি আমার কি হবে, তাহলেও চলবে না। মিলেমিশে আমরা প্রত্যেকে যদি এই জয়গান গাইতে চাই যে আমাদের রাজ্যে মানবিক বোধ আছে মানুষের মধ্যে, তাহলে এই ঘটনাগুলোকে ঘটতে দেয়া চলবে না। দেখুন, আজকের এই আলোচনাটি এখানেই শেষ হবে। যেতে যেতে আপনাদের প্রত্যেককে আরেকবার এই বিষয়গুলো দেখাবো এবং চাইবো আপনারা এগুলো নিয়ে আলোচনায় থাকুন। ভালো থাকবেন। আগামীকাল দেখা হবে আবার আপনাদের প্রত্যেকের সঙ্গে। শুভরাত্রি। ভাড়া দিতে পারি না দেখো, তারা আমার মারধর করছে। তারা ভাড়া দিতে পারছে না দেখে তারা রাস্তা নিয়ে আমার মারধর করছে। কে মারধর করছে? তাই মিসেস, তাই হাজবেন্ড। আপনার বাড়ি কোনখানে? জগৎপুর। ওইখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়া থাকি। মালিকের নাম কি? রতীন্দ্র দেবনাথ। আচ্ছা, ওনার স্ত্রীর নাম কি? যুগল দেবনাথ। আচ্ছা, কি কি করতো আপনার সঙ্গে? আমার লোকে খারাপ প্রস্তাব দিত, আমি রাজি হই না দেখে আমার লোক এরকম কাজে ঝগড়া করতো। কতদিন ধরে চলছিল এই কাজটা? 1.5 বছর ধরে। আপনি জানাইছেন নি কারোরে? জানাইছি, তাই মিসেসরে জানাইছি, তাই মিসেসে উল্টা আমার লোকে ইয়ে করছে। আচ্ছা, স্থানীয় ক্লাব বা কোনো নেতৃত্ব তাদেরকে? ক্লাবে গিয়ে কোনো ইয়ে পাইলাম না। থানাতে গেছি, থানাতেও পাইলাম না। কোন থানাতে গেছিলেন? অবনগর আউটপোস্টে। কি কইছে এখান থেকে? তাইনের কাছে গেছি, পরে তাইনের কাছে কইলাম, কইছি পরে তাইনে ক্লাবে ফোন করছে, ক্লাবে বিচারটা ক্লাবে করবে। আচ্ছা, মানে ক্লাবে বিচার করবো কি আর বিচার হয়েছে না? হয়েছে, মানে 13,000 টাকা দিয়া 5 তারিখ মতো ঘর ছাড়তে হইব। মানে আপনার 13,000 টাকা দিতে লাগবে, আবার ঘরও ছাড়তে লাগবে। আর আমার যে মারছে এটা সাক্ষী না দীক্ষা এলাকা এটার বিচার হয়েছে না। আপনি কি করেন? কাজ করি মানুষের বাসায়, আর দোকান ক্লাবের সামনে চা বিক্রি করি। আচ্ছা, তো এই মালিকে যে এরকম করতো,
তো এটা কতদিন ধরে এরকম আপনার সঙ্গে এরকম শ্লীলতাহানি করতো? যতদিন ভাড়া দিতে পারিনি 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে আপনি এই মুখ বুঝে এদিকে হজম করছেন? আমি হজম করছি কি আমার দ্বারা তাই টাকা পায় এলিগাতে আমি চুপ করে রয়ে গেছি। তাই মিসেসরে জানাইছি, তাই মিসেস এটা বিশ্বাস করছে না, তাই আমার ঘরে একদিন গেছিল পরে আমার মেয়ে ফোট তুলছে, তাই পাঠাইছি। এটা নিয়ে থানা যেতে লেছি, এলিগে তাই আমার রাস্তা পাইয়া দৌড়াইগা ধইরা চুলে ধইরা মারধর করছে। মানে আপনার ঘরে গিয়ে আপনার সঙ্গে অসভ্যতামি করছিল পরে আপনার মেয়ে এটা ছবি তুলছিল, হ্যাঁ। তো এটা নিয়ে আপনি থানার যাওয়ার সময় আপনারে আমার অ্যাটাক করছে। হ্যাঁ, চুলে ধইরা মোবাইলটা ওর কারাগারি করছে, মারধর করছে। এখন আপনি কি চাইতেছেন? তার আর বিচার চাই। তুই কই রইছ, কই খাও, কি করো, খালি বাড়িতে কমে দিন মরি থাকি রে। এটা খবর পাই, এটা ঘরের মধ্যে কানে একাই থাকে, কানে বিয়ে শাদিও করছে না। তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে। তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায়, গিয়ে খবর পায়। তো সঙ্গে সঙ্গে আমরা আসি তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি খাটের মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে। তখন কীভাবে কী অবস্থায় আনুমানিক সামনে বোঝা যায় প্রায় আজকে থেকে 10-12 দিন হয়ে যাবে এরকম, সম্ভবত মৃত্যু হয়েছে এরকম। বাবুরে আজ কতদিন বাড়িতে গেছে কই, থাকে না প্রায় ইয়ে যাইব ইয়ে যাই কই, কিচ্ছু না ঘুরি ঘুরি খাইব আর ভাত খাইব। আমরা বাড়ি দিয়ে না আইয়ে আগে তো খাইতে ইচ্ছো না। এই বাড়িটা কি তাইনের নাকি এটা? না এখানে ভাইয়েরা আছে না, এরা ওই আগরতলা চাকরি করে। আর মনে হয় প্রায় 1 মাসের মতো হয়ে যাইব, 1 মাসের মতো হয়ে যাইব গা। এর মধ্যে দিয়ে একদিন আইছিল আইয়া